ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তো আপনারা বুঝতে পারছেন যে আসলে আজকের টপিক কী। আজকের টপিক হচ্ছে WhiteTable4 যে ফ্রি ফায়ারের লিজেন্ড, কেন তাকে লিজেন্ড বলা হয় আমরা সেটাই আজকে দেখব। অবশ্যই তার গেম প্লের মাধ্যমেই আমরা দেখব, কারণ একটা ফ্রি ফায়ার প্লেয়ারকে যদি আপনি জাস্টিফাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে তার গেম প্লে দেখতে হবে আগে। পরপর হয় 4টারে পরপর হেডশট মেরে দিয়েছে। আসলে যে ক্লিপটা আপনারা এখন দেখলেন, এই ক্লিপের মাধ্যমে আসলে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল ওই সময়। WhiteTable4 যে আসলে হ্যাকার কি প্যানেল ইউজার, এমন ধরনের অনেক মন্তব্য ওই সময় দেখা গেছিল যে ওই ক্লিপটার পরেই। অস্বাভাবিক হেডশট ভাই, তার ব্যতিক্রমী দক্ষতা, হেডশটের নির্ভুলতা, মুভমেন্ট অ্যাকিউরেসি, একদম সব দিক দিয়ে পারফেক্ট একটা কম্বিনেশন হচ্ছে WhiteTable4। যদি আপনি বলেন যে আমাদের ওল্ড জেনারেশনের সময় যদি কিছু লিজেন্ডের নাম নেন, তার মধ্যে WhiteTable4, M18, B2K, BNL, আমাদের বাংলাদেশের TRRR, নাইম আলম, ইন্ডিয়ান সার্ভারের রাইস্টার, এমন অনেক প্লেয়ারকে পাবে। ব্রাজিল সার্ভারের নবরু। আচ্ছা, নবরুর সাথে WhiteTable4 একটা ম্যাচ হয়েছিল। ওই সময় এই ম্যাচটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, এমনকি এটা ফ্রি ফায়ার অফিসিয়ালি হ্যান্ডেল করেছে পরে। নবরু আর WhiteTable4 একটা ক্লাস স্কোয়াড ম্যাচ হয়। এই ম্যাচে WhiteTable4 নবরুকে 7-0 হারায়। 7-0 অথবা 7-1 মেবি, এরকম কিছুই হবে। তো এই ভিডিওটা আপলোড দিতে নিষেধ করছিল, এমনকি ফ্রি ফায়ার অফিসিয়ালি নিষেধ করছিল WhiteTable4কে। তারপরেও সে তার চ্যানেলে আপলোড দেয়, আর অনেক কন্ট্রোভার্সি হয় এটা নিয়ে। পরবর্তীতে নবরুর সাথে আরও একটা ম্যাচ WhiteTable4 খেলছিল। এখন ওই ম্যাচে হয়তো মেবি 7-3 এরকম একটা কিছু ফলাফল আসছিল। যাই হোক, তো WhiteTable4-এর যে হেডশট অ্যাকিউরেসি, কী বলবো, 100% বলবো, 100%ই বলা উচিত। হ্যাঁ, যে কোনো গান দিয়ে একদম পারফেক্ট হেডশট মারে। আসলে এটা আমাদের ওল্ড প্লেয়ার যারা আমরা ছিলাম, তারা আসলে WhiteTable4, B2K এদের ভিডিওর জন্য অপেক্ষা করতাম। এখন হতে পারে যে আপনারাও এমন কোনো ইউটিউবার আছে যার ভিডিওর জন্য অপেক্ষা করেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কার ভিডিওর জন্য অপেক্ষা করেন, বা পরবর্তীতে আপনি কোন ইউটিউবারের ভিডিওর রিয়াকশন চান। একটি স্পোর্ট প্লেয়ার হোক বা ক্লাস স্কোয়াড প্লেয়ার হোক, যেই হোক, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কার আপনি রিয়াকশন পরবর্তীতে চাচ্ছেন। এছাড়াও আমাদের কমেন্ট বক্সে ডিসকর্ড এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। যে আপনার ভিডিও, আপনার গেম প্লে ভিডিও যদি রিয়াকশন আপনি মনে করেন যে চাচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দিবেন। আমরা চেষ্টা করব আপনার গেম প্লে যদি আমাদের ভালো লাগে, আপনার গেম প্লে যদি ওরকম হয়, সেই লেভেলের হয়, তাহলে অবশ্যই আমরা রিয়াকশন দেব। তাই আমাদের সাথে জুড়ে থাকুন। আসলে WhiteTable4-এর খেলার রিয়াকশন কী দেবো, প্রতিটাই হেডশট, কী বলবো, যেটাই সামনে আসে সেটাই হেড মারে। WhiteTable4 এমন একজন প্লেয়ার যে আপনার ফ্রি ফায়ারে ওর মতো করে অনেকজন ভাইরাল হওয়ার চেষ্টা করছে, পরবর্তীতে তার মতো নাম দিয়ে অনেকভাবেই ভাইরাল হওয়ার চেষ্টা করছে, আসলে কেউ পারেনি। সত্যি বলতে আসলে দুধের স্বাদ তো আর ঘোলে মেটে না। তাই আপনি যদি এরকম গেম প্লে দেখতে চান, তাহলে অবশ্যই WhiteTable4-এরই গেম প্লে দেখতে হবে আপনাকে। WhiteTable4 এখন গেম থেকে কুইট করতে প্রায় 1.5 বছর হয়ে গেল, তবে তার গেম প্লে এখনও সবাই দেখে। যারা ওল্ড জেনারেশনের আছে, এখন পর্যন্ত তার ভিডিও তারা দেখে। আসলে ওই সময় শুধু আমাদের ইন্ডিয়ান সার্ভার, আমরা ইন্ডিয়ান সার্ভারে বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, আমরা 3টা দেশ এক সার্ভারে ছিলাম। তখন শুধু যে এরকম যে আমরা ইন্ডিয়ান সার্ভারে ইন্ডিয়ান ইউটিউবারে খেলা দেখি এরকম না। ওই সময় আমরা বেশিরভাগই আপনার হচ্ছে বাইরের সার্ভারে, যেরকম মিনা সার্ভারের থাইল্যান্ড, অন্যান্য সার্ভারের ব্রাজিল, এদের খেলাগুলো দেখতাম। তো তার মধ্যে WhiteTable4 আসলে অন্যরকমের একটা লিজেন্ড প্লেয়ার। খেলা দেখলে, খেলার মুভমেন্ট দেখলে, অ্যাকিউরেসি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে WhiteTable4-কে কেন লিজেন্ড বলা হয়। একবার দেখুন। হতে পারে যে আপনার এখন WhiteTable4-এর মতো অনেক ইউটিউবার যারা বর্তমানে ফ্রি ফায়ার নিয়ে এখনও ভিডিও তৈরি করে, এমন যদি কোনো ইউটিউবার থাকে আপনার পছন্দের, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আমরা সেই ভিডিওতে রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। তবে আপনার কি মনে হয়, যদি আপনার সেই পছন্দের ইউটিউবারকে WhiteTable4-এর সাথে ক্লাস স্কোয়াড একটা ম্যাচ দেওয়া হয় বা কাস্টম ম্যাচ দেওয়া হয়, কে জিতবে?
বা কে জিততে পারে বা ফলাফল কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বা হেডশট অ্যাকিউরেসি দেখো, হেডশট অ্যাকিউরেসি, মুভমেন্ট, এডিটিং স্কিল একদম পারফেক্ট। থাকে না কিছু শ্বাসরুদ্ধকর ম্যাচ, এ তো ওরকমই। আসলে স্ক্রিন থেকে চোখ সরানো একদম বিপদ হয়ে যাবে, যে একবার চোখের পলক ফেললেন একটা হেডশট মিস হয়ে যায়। বর্তমানে অনেক ভালো প্লেয়ার আছে যারা আসলে ওয়াই ট্রিপল ফোরের মতো খেলে, এমন অনেক প্লেয়ারই আছে। তবে আমাদের সময় আসলে ওয়াই ট্রিপল ফোর একটা ইমোশনের নাম ছিল। অনেক প্লেয়ার অনেকভাবে ওর মতো হওয়ার চেষ্টা করছে, কিন্তু পারেনি। তবে আমি আমার পার্সোনাল মতামত যদি দিই, আমার কাছে সবচেয়ে তো আমি যার খেলা সবচেয়ে তো বেশি আমার ভালো লাগতো, আমি উপভোগ করতাম, এটা হচ্ছে যে বিটুকে প্লাস বিএনএল দুজনেই। বিটুকের খেলা ছিল একদম ন্যাচারাল, AWM টিম বলা হয়, সবাই হয়তো জানেন। একদম ন্যাচারাল খেলা, এরকম না যে অস্বাভাবিক হেড মারছে, অস্বাভাবিক মুভমেন্ট, এমন কিছু না। একদম পারফেক্ট একটা খেলা, যে আপনাকে হেডই মারতে হবে এরকম না, বডি হোক যাই হোক একদম ন্যাচারাল। বিটুকের চ্যানেলে আপনি এখনও গেলে তাদের গেম প্লেগুলো দেখলে বুঝতে পারবেন যে একদম ন্যাচারাল যে খেলা বলে, এটা হচ্ছে বিটুকের খেলা। আমি সত্যি বলতে বিটুকের অনেক বড় ভক্ত আর কি। ইমোট হেডশট, আর হোয়াইট ট্রিপল ফোরের যে ডিএস ব্ল্যাক বানি, এই ডিএস নিয়েও অনেক পপুলারিটি ছিল এই ড্রেসের। তখন এরকম ব্ল্যাক বানি ড্রেস ছিল না, সে গ্লিচ ফাইল ইউজ করে এরকম ব্ল্যাক বানির ড্রেসটা ইউজ করতো। পরে এটা এত ভাইরাল হয়ে যায় বা এত জনপ্রিয়তা পায়, যার কারণে ফ্রি ফায়ার অফিসিয়ালি ব্ল্যাক বানি ড্রেস নিয়ে আসছিল। ওয়ান শট শুধু। এমন একটা যদি অপোনেন্ট আপনার বিরুদ্ধে পড়ে তাহলে কী অবস্থা হবে ভাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল।